তৃণমূল নেতাকে সরাসরি প্রাণনাশের হুমকি, মানে একেবারে গলা কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে শাসক দলের নেতাকে। সোশ্যাল মিডিয়ায় এই হুমকি পেয়ে এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই তৃণমূল নেতা। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের ঘটনা। যে তৃণমূল নেতার প্রাণনাশের হুমকি এসেছে তার নাম আহসান মোল্লা। ভাঙড় 1 পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ আহসান মোল্লা। এলাকায় শওকত মোল্লার ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। তার অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় আমার গলা কেটে নেবার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে আইএসএফ জড়িত। ওরা সব সময় ভাঙড়ে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। শওকত মোল্লার নেতৃত্বে আমরা এলাকার মানুষের জন্য কাজ করি, এটা চাইছে না ওরা, তাই আমাকে সরিয়ে দিতে চাইছে। আগে মুখে বলেছে, এবার সোশ্যাল মিডিয়ায় লিখে হুমকি দিচ্ছে। লোকসভা ভোটে আহসান মোল্লার নেতৃত্বে ভালো ফল করে তৃণমূল, সেই কারণে তাকে সরানোর পরিকল্পনা করা হচ্ছে বলেই জানান আহসান। কি বলছেন তৃণমূল নেতা আহসান মোল্লা, শুনবো। আমাদের মিছিল ছিল, আমরা সেই মিছিলে গিয়েছিলাম এবং একটা ফেসবুক ভাইরাল হয়েছিল, তাতে ওপেন আমাকে মাথা কেটে নেওয়ার হুমকি দিচ্ছে। যেহেতু এখানে দীর্ঘদিনে আপনারা জানেন যে আইএসএফরা কীভাবে মানুষকে অত্যাচার করেছে এবং সেই আইএসএফেরই লোক সে এবং নওশাদের খুব ঘনিষ্ঠ, যেখান থেকে আমাদের অবজারভার সাহেব শওকত মোল্লার ভাঙড়ের দায়িত্ব পেয়েছে, সেখান থেকে আমরা থানার নির্দেশে কাজ করছি। তারা চাইছে না যে আমরা যে কাজ করছি যাতে আর কাজ না করতে পারি এবং যাতে আমাদের মেরে দেয়, সেই পরিকল্পনা করছে। আমরা শান্তির পক্ষে আমরা আইনের আশ্রয় নিয়েছি, কলকাতা পুলিশ হয়েছে, দেখি কি করে। আপনি থানায় অভিযোগ দায়ের করলেন? অভিযোগ দায়ের করেছি। কেন আপনাকেই এইরকমভাবে হুমকি দেওয়া হচ্ছে কেন এই এলাকা থেকে? সেটা আমরা কী করে বলবো। বিরোধীরা আজকে না, আপনারা জানেন আগাগোড়ায় আমার উপরে আক্রমণ করে আসছে। আমার বাড়ি থেকে বাড়ি ভাঙচুর, ঘেরাও, মারধর, একাধিকবার অত্যাচার করেছে আমার উপরে। কিন্তু যেখানে আমাদের দিদিমণি এবং আমাদের বস অভিষেক ব্যানার্জি যেখান থেকে শওকত সাহেবের দায়িত্ব ভাঙড়ে দিয়েছে, সেখান থেকে আমরা পার্টির হয়ে ভালোভাবে কাজ করছি, সেটা তাদের সহ্য হচ্ছে না। কোথাও কি এলাকা দখলের জন্যই এটা করছেন? হ্যাঁ, এলাকা দখলের জন্যই করছে। তো আমাকে সরিয়ে দিতে পারলে এই এলাকায়, যেহেতু আমি আমাদের অবজারভার সাহেবের নেতৃত্বে আমি এলাকাগুলো দেখি, সেই কারণে আমার উপরে চাপ। এবং লোকসভায় আমরা ভালো এই এলাকায় রেজাল্ট করেছি, যার জন্য আমাকে মারার পরিকল্পনা করছে। ইতিমধ্যে বৃহস্পতিবারই ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহসান মোল্লা। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। এবার এক তৃণমূল নেতাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের ঘটনা। ভাঙড় 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা আহসান মোল্লা, তাকে কার্যত খুনের হুমকি দেওয়া হয়েছে। তাকে গলা কেটে খুন করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আর তা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহসান, এবং আহসানের দাবি যে এই হুমকির পেছনে আইএসএফ দায়ী। গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই কার্যত আইএসএফ এবং তৃণমূলের মধ্যে একটি বিরাট অশান্তি চলছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। দফায় দফায় অশান্তি হয়েছে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার এবং ভাঙড় 2 নম্বর বিডিও অফিস চত্বরে। আর সেই সময় থেকেই কার্যত আইএসএফ এবং তৃণমূলের মধ্যে যে একটা চরম অশান্তি, সেটা প্রকাশ্যে চলে আসে। গত বিধানসভা নির্বাচনে এই ভাঙড় বিধানসভা কেন্দ্র কার্যত তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় আইএসএফ। সেখানে বিধায়ক হন নওশাদ সিদ্দিকী, আইএসএফের চেয়ারম্যান, এবং নওশাদ বিধায়ক হওয়ার পর থেকেই কার্যত ভাঙড়ে তৃণমূল এবং আইএসএফের মধ্যে সংঘর্ষ অহরহ ঘটতে থাকে এবং বারে বারে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে ভাঙড়ে। এবং গত পঞ্চায়েত নির্বাচনে এই যে অশান্তি, ভাঙড়ের যে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে যে সংঘর্ষ, সেটা চরমে পৌঁছয়। তখন একাধিক প্রাণহানির ঘটনা ঘটে দুই পক্ষের বোমাগুলির লড়াইয়ের মধ্যে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে ভাঙড়ে মাঝে মধ্যেই উত্তেজনা ছড়ায়। এখনও ভাঙড়ে অশান্তি রয়েছে এবং সেখানে কার্যত আইএসএফ এবং তৃণমূলের মধ্যে যে কোন্দল, যে সংঘর্ষ, সেটা মাঝে মধ্যেই লক্ষ্য করা যায়। কখনো আইএসএফ কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে, কখনো তৃণমূল কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ ওঠে আইএসএফের বিরুদ্ধে। আর দুপক্ষের মধ্যে সংঘর্ষে একাধিক মানুষজনের যেমন প্রাণহানি ঘটেছে, তেমনি বহু মানুষ আহতও হয়েছেন। আর এবারে ভাঙড় 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ আহসান মোল্লা, তাকে কার্যত গলা কেটে খুন করার হুমকি দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই হুমকি দেওয়া হয়েছে এবং সেই হুমকি ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ভাঙড় এলাকা জুড়ে।
এই আহসান মোল্লা তিনি শওকত মোল্লা ঘনিষ্ঠ। আর গত লোকসভা নির্বাচনে তিনি এলাকাতে যথেষ্ট ভালো সংগঠনের জোর দিয়েছিলেন এবং সেই কারণে এই এলাকাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ প্রচুর পরিমাণ ভোটে লিড পেয়েছেন এবং তারপর থেকেই নানাভাবে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এমনটা অভিযোগ করেছেন আহসান। আর সেই হুমকির তাকে সোশ্যাল মিডিয়াতেও দেওয়া হচ্ছে এমনটাই দাবি করেছেন আহসান। এবং যে ব্যক্তি তাকে যে হুমকি দিয়েছে, এই তাকে গলা কেটে খুন করার যে হুমকি দিয়েছে, তার পেছনে আইএসএফ রয়েছে এবং এই হুমকি আইএসএফই কার্যত দিয়েছে এমনটাই দাবি করেছেন আহসান। যদিও এ সম্পর্কে আইএসএফের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি, তবে আইএসএফ নেতৃত্বের দাবি যে এই ঘটনা আইএসএফকে বদনাম করার জন্য বলা হচ্ছে। এই যে মিথ্যা বদনাম তাদের নামে রটানো হচ্ছে, এই হুমকির পেছনে আইএসএফের কোনো হাত নেই। যারা হুমকি দিচ্ছেন বা যারা দিয়েছেন সেই বিষয়টি প্রশাসন তদন্ত করুক, পুলিশ তদন্ত করুক এবং দোষীদেরকে গ্রেপ্তার করুক। ইতিমধ্যেই ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ভাঙড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত এই ঘটনায় কাউকেই আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট যে করা হয়েছে, আহসানকে গলা কেটে খুন করার যে পোস্ট করা হয়েছে, করা হবে বলে যে পোস্ট করা হয়েছে, সেই পোস্ট কে করেছে সেটি খতিয়ে দেখছে পুলিশ। সেই পোস্ট কোন আইপি অ্যাড্রেস থেকে আপলোড হয়েছে সোশ্যাল মিডিয়াতে সেটাও পুলিশ খতিয়ে দেখছে এবং অতি দ্রুত দোষীদেরকে চিহ্নিত করা হবে এবং তাদেরকে গ্রেপ্তার করা হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। তবে এই ঘটনায় এই তৃণমূল নেতা আহসান মোল্লা তিনি যথেষ্ট আতঙ্কিত এবং তিনি এ বিষয়ে ইতিমধ্যেই ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে আহসানের যেমনটা দাবি যে এলাকাতে তিনি যেহেতু সংগঠনটা যথেষ্ট গুরুত্ব দিয়ে যথেষ্ট মন দিয়ে সংগঠন করেন, সেই কারণেই আইএসএফ কর্মী সমর্থকরা তার উপরে ক্ষিপ্ত এবং তাকে খুন করার চেষ্টা চালাচ্ছে এমনটাই তিনি অভিযোগ করেছেন। এবং এই যে ঘটনা বা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের পরিপ্রেক্ষিতে আহসানকে গলা কেটে যে খুন করা হবে বলে যে হুমকি দেওয়া হয়েছে, সেই হুমকির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তিনি আদালতের আইনের দ্বারস্থ হয়েছেন, সেই বার্তাও আহসান দিয়েছেন এবং এর পেছনে সম্পূর্ণভাবে আইএসএফ জড়িত সেটাও তিনি বলেছেন। যদিও আইএসএফ নেতৃত্ব এই যে অভিযোগ সেই অভিযোগ কার্যত অস্বীকার করেছে। তারা এখনও পর্যন্ত ক্যামেরার সামনে বা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে কোনো রকম মন্তব্য করতে চাননি ঠিকই, তবে তাদের দাবি এই হুমকির পেছনে আইএসএফের কোনো হাত নেই। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের ফলে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে কিন্তু তারা দাবি করছেন। তৃণমূল নেতাকে সরাসরি প্রাণনাশের হুমকি, মানে একেবারে গলা কেটে নেবার হুমকি দেওয়া হয়েছে শাসক দলের নেতাকে। সোশ্যাল মিডিয়ায় এই হুমকি পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই তৃণমূল নেতা। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ঘটনা। যে তৃণমূল নেতার প্রাণনাশের হুমকি এসেছে তার নাম আহসান মোল্লা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।